আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ৭ কলেজের অধিভুক্তি বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সাথেই ৭ কলেজে যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল সে পরীক্ষাও বন্ধ হয়ে গেল। দেখো, বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে নিউজ প্রকাশ পেয়েছে। দেখো তারা কি বলেছে। ৭ কলেজের অধিভুক্তি বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া 2024-25 সেশন থেকেই বন্ধ হচ্ছে ঢাবি অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষা। আজ সোমবার 27 জানুয়ারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয়ে সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়। জানা গেছে দুপুর 12টা থেকে এই সভা শুরু হয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় এবং ঢাবি উপাচার্য ও ৭ কলেজের অধ্যক্ষরা এ আলোচনা করেন। এ সময় 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই যেসব সিদ্ধান্ত নেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান বিজ্ঞপ্তি কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ ঢাবি অধিভুক্ত যে ৭ কলেজগুলো ছিল সেগুলো আজ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না। এজন্য ভর্তি পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। তোমাদের পরে কিভাবে ভর্তি পরীক্ষা হবে এ বিষয়ে এখনও রূপরেখা প্রকাশ করেনি। খুব দ্রুতই তোমাদের রূপরেখা প্রকাশ করবে, আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এজন্যই তোমাদের উচিত হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা।